আসসালামু আলাইকুম। একজন কৃষকের অনুরোধে আবারও চলে আসলাম মাঠে। আর সাথে নিয়ে এসেছি আপনাদেরকে কিছু বাস্তবতা দেখানোর জন্য। আমার একজন কৃষক তার জমিতে আমার দোকান থেকে কিছু কীটনাশক নিয়ে ব্যবহার করেছে এবং সে ওই কীটনাশকগুলো ব্যবহার করার পরে খুবই খুশি এবং সে আমাকে বারবার বলতেছে তার জমিতে গিয়ে যেন একটু দেখা করি এবং তার জমি থেকে কিছু পিকচার ভিডিও নেওয়ার পরে আপনাদের সঙ্গে যেন কিছু শেয়ার করি। ওনার খুবই আগ্রহ যে উনি ওনার জমিতে যে রেজাল্টটা পাইছে এটা থেকে ভিডিও করে যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেই তাহলে ওনার মতো আরও যারা আছে কৃষক আমাদের এলাকাতে তারা ব্যবহার করে যেন উপকৃত হয়। আসলে এই যে পাশের একটা জমিতে দেখাচ্ছি, এই জমিতে হিউজ পরিমাণ মাজরা পোকা। এইখানে মাজরা পোকা আছে। আমি যদি জমিতে নামার পরে আপনাদেরকে কিছু মাঝখানে নিয়ে দেখাই তাহলে যে এইখানেও দেখতে পারবেন প্রচুর পরিমাণে মাজরা কাটছে এবং হচ্ছে এই জমিটাতে শুধু এই দুই একটা জায়গায় না, এই জমিতে যতটুকু হাঁটতে হাঁটতে আপনি যাবেন এই যে এই জায়গাটাতে দেখেন প্রচুর পরিমাণে মাজরা পোকা কাটছে। তো সর্বসাকুল্যে এই জমিটাতে প্রচুর পরিমাণে মাজরা কাটছে। আর বিশেষ করে আমি ঘুরতে ঘুরতে আসলাম যে আসলে মাঠগুলো ভালোভাবে একটু পর্যবেক্ষণ করি এবং ওই চাচার জমি গিয়ে দেখব। আসলে এখন অবধি আমি বলি নাই বা এখনো বলবো না যে উনি তার জমিতে কি প্রয়োগ করেছে এবং কেমন রেজাল্ট পেয়েছে। ওনার জমিতে যে রেজাল্টটা আসছে এবং উনি কি প্রয়োগ করেছে সেটা আপনাদেরকে সচক্ষে দেখাবো। এবং যখন ওই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো ঠিক তখনই শুনবো উনি তার জমিতে পচনের জন্য কি দিয়েছে এবং মাজরা পোকার জন্য কি দিয়েছে, তাহলে বুঝতে পারবো। চলেন আমরা ওনার জমিটার কিছু ভিডিও ক্লিপ আগে দেখে নেই। এটা হচ্ছে আমার ওই চাচার জমি। চাচার জমিতে আমরা যেটা দেখতেছি মাশাআল্লাহ অনেক অনেক ভালো। এই জমিতে আপনারা একটু হাঁটলে বা আমি যদি একটু আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাই তাহলে বুঝতে পারবেন এই জমিতে মাজরা পোকা বলতে কোনো কিছু নেই। ধান গাছ একেবারে ঝকঝকা চকচকা পরিষ্কার। আমি এর আগে যে জমিটা দেখতে হাঁটে হাঁটে আপনাদেরকে দেখাইলাম যে জমিতে প্রচুর পরিমাণে মাজরা পোকা আছে, তো এই জমিটাতে এখন আমি হাঁটতেছি। আমি হাঁটতে হাঁটতে যেটুকু রিয়েলাইজ করতেছি যে এই জমিতে আসলে কোনো মাজরা পোকা বা পচন আমি কোনোটাই খুঁজে পাচ্ছি না। তো আসলে আমি কি বলবো যে উনি ওনার জমিতে কি কোম্পানির কি মেডিসিনটা ব্যবহার করছে এটা আমার মুখ থেকে না শুনে আপনারা সরাসরি যদি ওই কৃষক বা আমার ওই চাচার কাছ থেকে আপনারা শুনেন তাহলে মনে হয় অনেকটা ভালো হবে। চলেন আমরা ওই চাচার কাছ থেকেই শুনি।